নমস্কার বন্ধুরা, তোমাদেরকে আমাদের আরেকটি মিনি ব্লগে ওয়েলকাম। আজকে আমরা বের হয়েছি পিঠা উৎসবে যাব বলে। পিঠা উৎসব কোথায় বলো তো? রংপুরে শাপলা চত্বরের একটু সামনে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে। এই দেখো আমরা এসে পৌঁছে গেলাম। তো এখানে এসে দেখলাম অনেক ভিড়, এত মানুষ এসেছে পিঠা উৎসবে পিঠা খাওয়ার জন্য। এই তো আমরা এক পাশে দাঁড়ালাম, দাঁড়িয়ে কিছুটা ছবি ভিডিও করছি। আমরা কিন্তু আজকে বাসার সবাই আসছি, আমি, রাজ্যর বাবা, রাজ্য, আর্য, রাজকুমারী, প্রিয়াঙ্কা, সবাই। তো আমরা প্রথমে ভাবলাম আগে আন্টিরা পিঠা বানাচ্ছে, পুরো স্টলটা আগে ঘুরে দেখি। এখানে কিন্তু আন্টিরা লাইভ পিঠা বানাচ্ছে, আর যার যেটা পছন্দ হচ্ছে সেই স্টলে গিয়ে সেই পিঠা গরম গরম খেতে পারবে। শীতের দিনে তো গরম গরম পিঠা খেতে অনেক ভালো লাগে। আমি কিন্তু পিঠা অনেক পছন্দ করি, যদিও আমি বেশি মিষ্টি খাবার খেতে পারি না, তারপরও পিঠা আমার খুব ভালো লাগে। তো আমরা প্রথমে আগে ঘুরে ঘুরে দেখছিলাম কি কি পিঠা বানাচ্ছে, তারপর আমরা পরে পিঠা খাবো। আগে দেখবো কি কি পিঠা আছে, তারপর খাবো। এই পিঠা উৎসবটা মূলত রংপুর ওমেন্স ক্রিকেট টিম আয়োজিত। তারাই এই পিঠা মেলার পুরো আয়োজনের সাথে রয়েছে। তারা স্টল বসিয়েছে, পিঠা বিক্রি করছে, এই আর কি। তো আমাদের দেখো পিঠা স্টলগুলো অনেক, উৎসবের স্টলগুলো অনেক সুন্দর করে সাজিয়েছে। তা আমরা প্রথমে আগে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন পিঠা খাওয়া যায়। আমরা কিন্তু ওখানে গিয়ে ভাপা পিঠা খেয়েছিলাম। ভাপা পিঠাটা 15 টাকা করে পিস, যথেষ্ট মজা ছিল, একেবারে ঘরে বানানো ভাপা পিঠার মতনই লাগলো। তো আমরা ওখান থেকে ভাপা পিঠা খেলাম, খেয়ে আবার সামনের দিকে এগোতে লাগ। তারপর কিছুটা গিয়ে আমরা সাগাই পিঠা খেলাম। সাগাই পিঠা তোমরা কখনো খেয়েছো? কমেন্টে জানাও। তারপর আমরা আবার কিছু দূর যে ডিম ঝাল পিঠা খেলাম। তারপর আবার আমরা হাঁটাহাঁটি করতে লাগলাম, দেখতে লাগলাম আর কি কি পিঠা খাওয়া যায়, কি কি পিঠা দেখা যায়। এটা স্বাবলম্বী পিঠা মেলা। তো আমার কাছে সবচেয়ে কোন বিষয়টা ভালো লাগছে জানো? এখানে গরম গরম পিঠাই যে আন্টিরা বানাচ্ছে, তুমি নিজে চোখে দেখবা কেমনভাবে বানাচ্ছে, তারপর সেই পিঠা খেতে পারবা। এটা অনেক ভালো ব্যাপার না? অন্য কোথাও মানে চোখের সামনে দেখবা কিভাবে বানাচ্ছে, তারপর সেই পিঠা টেস্ট করবা, এর মজাটাই আলাদা। তারপর আমরা গেলাম এখানে হচ্ছে চিতই পিঠা খাওয়ার জন্য। এই আপুটা চিতই পিঠা বিক্রি করছিল। চিতই পিঠা 15 টাকা পিস, 3 পদের ভর্তা দিয়েছিল। এক হলো শুটকি ভর্তা ছিল, তারপর হচ্ছে সরিষা ভর্তা ছিল, আর ধনেপাতা ভর্তা ছিল। তো চিতই পিঠাটা খুব মজা লেগেছিল, ভর্তাগুলো টেস্ট ছিল। আমরা চিতই পিঠা খেলাম, খেয়ে তারপর আবার সামনের দিকে গেলাম। অনেক খাওয়া দাওয়া হলে এই যে পিঠাগুলো আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা পিঠার নাম সহ পিঠাগুলো দেখতে পাবে, কোনটার কত মূল্য সেটাও কিন্তু এখানে আছে। তো তোমরা দেখে নাও কোন পিঠাটা কেমন। তারপর পিঠা খাওয়ার শেষে একটা মিকি মাউস আসলো, তার সাথে রাজ্য, আর্য, রাজ্যর বাবা, রাজকুমারী সবাই গিয়ে ছবি তুললো। মিকি মাউস আসার সাথে সাথে সবাই যেন তাকে ঘিরে ধরলো। সে ভাবলো আমি কোথা থেকে আসলাম, কোথায় আসলাম, এরা কেন আমাকে ঘিরে ধরছে। যাই হোক, তারপরে যে মাথায় একটা কি যেন দিয়ে ছবি তোলে, এটার ব্যবস্থা ছিল, আমি এটার নাম জানি না, কৃষকরা সাধারণত এটা মাথায় দেয়। যাই হোক, তোমরা নাম জানলে জানায়ও। তা আমরা সবাই ওটা মাথায় দিয়ে ছবি তুলতেছি, শুধু আমরাই না, আরও অনেকেই ওখানে দেয় ওটা মাথায় দিয়ে ছবি তুলছে। এই যে রাজকুমারী মাথায় দেওয়া হয়েছে, রাজকুমারীর চেয়ে ওটাই বড় হয়ে গেছে, মেয়েটা ঢেকে যাচ্ছে। তারপর ওটা নিয়ে নিলাম ওর কাছ থেকে। তো আবার একটু মিকি মাউসের কাছে গেলাম, যে মিকি মাউস কী করে। মিকি মাউস সবার সাথে সেলফি তুলছে, সেলিব্রিটি পার্সন বলে কথা। তারপরে এই যে আমরা আবার মাথায় দিলাম, দিয়ে ছবি টবি তুললাম। হুট করে রাজ্যর বাবা নাচতে শুরু করলো, গান ছেড়েছিল ওখানে। এই তো আমাদের আর্যবাবু নাচা শুরু করে দিল। উনি কিন্তু নাচ টাচ খুব করে, কখন যে নাচে তাল উঠে যায়, যখন তাল উঠে যায় তখনই সে নাচতে শুরু করে। তো রাজকুমারীকে কোলে নিয়ে ওর বাবা নাচানাচি করছে, মিউজিক ছিল ওখানে। তো ওরা নাচছে, আমি ভিডিও করছি, দেখো বন্ধুরা কেমন লাগলো। রাজকুমারীর বাবা, রাজ্য আর আর্য, রাজকুমারী 4 জনের নাচ তোমাদের কেমন লাগলো জানাও। আমাদের চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও। এই দেখো আমার বাবাটা খুব ভালো নাচছে, নেচেই যাচ্ছে, খেয়েছে না, ওগুলো ক্যালোরি বার্ন করছে। তো এই যে আমার বাবা নাচতে নাচতে ওনার মাথার ওইটা পড়ে গেল, তো ডিস্টার্ব করতেছিল। পরে ওর বাবা ওটা ধরে রাখছে যাতে সে
কোনো বাধাবিহীন হিসেবে সুন্দরভাবে নাচতে পারে। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই দেখো আমরা বের হওয়ার সময় অনেক ভিড়, তারপর আমরা বাসায় চলে আসলাম। বাই।